আজকে রান্না করব বরিশালের একটা জনপ্রিয় রান্না, সেটা হলো ডাল দিয়ে আপনার এই যে খেসারি ডাল এখানে সেদ্ধ বসেছি। এই খেসারি ডালের ভিতরে এইখানে কাঁচা আম দিব, টক কাঁচা আমগুলো, আর সাথে বোম্বাই মরিচ দিয়ে এইগুলো আজকে রান্না করব এইখানে কচুরলতি দিয়ে। আমি এখানে দেখেন কত সুন্দর করে কচুরলতি বেছে নিয়েছি। এই রান্নাটা বরিশালের অঞ্চলে খুব বেশি হয়, অন্য কোনো অঞ্চলে হয় কিনা আমি জানি না, তবে বরিশালে এটা খুব বেশি খাওয়া হয়। আর যখন যে ফলের সিজন থাকে, জলপইয়ের সিজনে জলপই, চালতার সিজনে চালতা দিয়ে এই ডালটা রান্না করে, কাঁচা আমের সিজনে তো কাঁচা আম দিয়ে রান্না করে। তো এই ডালটা খেতে আমার খুব ভালো লাগে। এই ডালটা রান্না হলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না আমার কাছে। তো আমি এখানে প্রথমে কড়াই দিয়েছি, কড়াইতের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভুনে তার মধ্যে আমি পরিমাণ মতো এখানে পেঁয়াজ ভুনার মধ্যে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে মশলাটা ভুনে নিচ্ছে। একটু পানি দিয়ে মশলাটা 2-3 বার পানি দিয়ে মশলাটা আমি সুন্দর করে ভুনে নেব, যেন মশলা থেকে কোনো মশলার গন্ধ না আসে। মশলাটা ভুনা হয়ে গেলে এখানে ব্লেন্ড করা ডালটা আমি দিয়ে দিব। এখানে সুন্দর করে ডালটা ব্লেন্ড করে রেখেছি। এই মশলার মধ্যে ডালটা একটু ভালো করে কষিয়ে মিলিয়ে নিব ভালো করে। এইখানে অনেকে খেসারি ডাল দিয়ে করে, কেউ খেসারি মিক্স ডাল দিয়ে করে, এখানে খেসারি মুসুরি ডাল মিক্স করে যে যেভাবে করে। তো আমি এখানে 2 ধরনের ডাল দিয়ে করতেছি, তাতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো এটা সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি, ভুনে নিচ্ছি মশলার সাথে। এখন এটার ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটার ভিতরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মাখা মাখা করবো আমি, বেশি একদম ডাল ডাল করব না, একদম মাখা মাখা একটা করব, কারণ লতিটা দিলে তারপরে একটা মাখা মাখা এখানে হয়ে যাবে। তো এটা যতক্ষণ পর্যন্ত গরম হবে, ডালটা উতলাবে, ততক্ষণ তারপর লতিটা দিব। এই যে ডালটা সুন্দর করে উতলিয়ে গিয়েছে, এর ভিতরে এখন আমি লতিগুলো সুন্দর করে দিয়ে দেবো। আর আমটা দিব একদম শেষে, আমটা শেষে না দিলে একদম আমটা গলে যাবে। এই যে লতিগুলো দিয়ে সুন্দর করে ডালটা সেদ্ধ করে নিব। আর লতিগুলো আমার 2-3 দিন আগের ফ্রিজে কোটা ছিল, তাই একটু কালারটা কেমন যেন হয়ে গিয়েছে। তো এই যে লতিটা দিয়ে সুন্দর করে আমি কিছু ঢাকনা দিয়ে রেখেছি। ঢাকনা দেওয়ার পর লতিটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে গিয়েছে। লতিটা একটু ভর্তা করে নেব। এখান থেকে আমি খুন্তি দিয়ে লাড়িয়ে চাড়িয়ে লতিটা ভর্তা করে নেওয়ার পর আমি এর ভিতরে আম দিয়ে দিলাম। আর উঠানের কিছুক্ষণ আগে আমি বোম্বাই মরিচটা কেটে এর ভিতরে দিয়ে দিব, তাহলে সুন্দর একটা গন্ধ হয়ে যাবে। তো আম দিয়ে আমি কিছুক্ষণ রাখার পর এখানে আমি দেখেন আম দিয়ে রাখার পর কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আমি এর ভিতরে এখন বোম্বাই মরিচটা আমি দিয়ে দিয়েছি, ওই ফুটেজটা আমার নেওয়া হয় নাই। তো আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম সুন্দর করে। ধনেপাতা দিলে আরও টেস্টটা আরও বেড়ে যাবে। আর আমি একটু টেস্ট করে দেখেছি, ঝালটা একটু কম হয়েছে, তো বোম্বাই মরিচটা আমি আবার দিলাম। আবার এখানে বোম্বাই মরিচটা দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে আমি এখন ডালটা উঠিয়ে ফেলবো। আর বেশিক্ষণ রাখবো না, একটু মাখা মাখা হয়ে গিয়েছে। আর এখানে লতি সুন্দর করে ভর্তা হয়ে গিয়েছে, এই পর্যায়ে উঠিয়ে ফেলবো।